আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে আলোচনা করব, তৃতীয় অধ্যায়ের আলোচনা। অর্থাৎ আমরা কিন্তু ৭৬ নম্বর পেজে যে একটা জোড়াই কাজ আছে সেটা নিয়ে আলোচনা করব। এখানে কি আছে জোড়াই কাজটা? বলেছে যে পূর্ববর্তী শ্রেণীর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে যে তাজবিদের যে আলোচনা করেছিলাম সেটার পুনরালোচনা করো। অর্থাৎ তাজবিদ সম্পর্কে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে যেই বিষয়গুলো তোমরা জানছো সেইটা নিয়ে আলোচনা করো। ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে যে শিক্ষকের নির্দেশনা মোতাবেক পূর্বের শ্রেণীতে তাজবিদ বিষয়ক যা যা শিখেছ তা তোমরা জোড়ায় জোড়ায় আলোচনা করবে। তো দেখা এখানে কিন্তু বা আমাদের তাজবিদ সম্পর্কে কিন্তু এইখানেও কিছু বলা আছে আর কি, এই বইটাতেও। যেমন বলছে যে কোরআন মাজিদ তেলাওয়াত সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত। ঠিক আছে? যিনি কোরআন পড়বেন একটা হরফের জন্য তিনি 10টা নেকি পাবেন, তাই না? কোরআন পাঠক হচ্ছে সবচেয়ে সর্বোত্তম মানব। তেলাওয়াতকারী মাতা পিতার সম্মানিত এবং মর্যাদার অধিকারী। মানুষ সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং সে অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন তার পিতামাতাকে নূরের মুকুট পরানো হবে। তখন এই যে কোরআন শরীফ আমাদের পাঠ করতে হয়, এই কোরআন শরীফ পাঠ করার কিন্তু ফজিলত অনেক এবং সওয়াব অনেক বেশি। এখন এই কোরআন শরীফে কিন্তু সহি শুদ্ধভাবে মানে শুদ্ধ রূপে কিন্তু আমাদেরকে তেলাওয়াত করতে হবে। আর এর জন্যই কিন্তু তাজবিদের গুরুত্বটা বেশি। তাজবিদ শব্দটাই হচ্ছে যে সুন্দর বা উত্তম করে পড়া। ঠিক আছে? অর্থাৎ এই বিভিন্ন বা সিফাত, মাখরাজ, ঠিক আছে, এবং এই সমস্ত বিষয়গুলোকে মেনটেন করেই কোরআন শরীফ তেলাওয়াত করাকেই আসলে মানে তাজবিদ বলা হয় আর কি। ঠিক আছে? মাখরাজের উচ্চারণ স্থান হচ্ছে মানে উচ্চারণ স্থানের বিষয়গুলোকে দেখতে হয়, মানে হরফের উচ্চারণের স্থানগুলোকে মাখরাজ বলা হয়। ঠিক আছে? কোথা থেকে উচ্চারণ হবে, কতগুলো মাখরাজ আছে, যেমন 17টি মাখরাজ কিন্তু রয়েছে 29টি হরফের মধ্যে। এখন এই বিষয়টা কিভাবে সুন্দর করে পড়া হয় এটাই হচ্ছে অ্যাকচুয়ালি তাজবিদ। দেখুন, এটাকে আমরা আগের ক্লাসে আমরা শিখেছিলাম। ঠিক আছে? সো আমরা সেটাই অ্যাকচুয়ালি কীভাবে তাজবিদ কি করতে হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনাটা আজকে পুনরালোচনা করব। দেখো, আমি এখানে তোমাদের জন্য লিখে রেখেছি যে এটার তাজবিদের পুনরালোচনা। এখানে বলা হয়েছে এরকম যে তাজবিদ শব্দের অর্থ হচ্ছে উত্তম বা সুন্দর করা। আল্লাহ আল কুরআনকে সহি শুদ্ধরূপে পড়ার জন্য বেশ কিছু নিয়মকানুন রয়েছে। এসব নিয়মকানুন সহ আল কোরআনকে সহি শুদ্ধরূপে সুন্দর করে পাঠ করাকেই তাজবিদ বলে। তার মানে তাজবিদ কাকে বলে এটা কিন্তু আমরা বুঝে ফেললাম। তাজবিদ সহকারে কোরআন পাঠ করা ওয়াজিব, কারণ কোরআন মাজিদ যদি শুদ্ধভাবে উচ্চারণ করা না হয় তাহলে এর অর্থ ভিন্ন হয়ে যায়। মহান আল্লাহ তাজবিদ সহ তেলাওয়াত সম্পর্কে বলেন যে কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে এবং সুস্পষ্টভাবে। ঠিক আছে? তার মানে কোরআন তেলাওয়াত সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে। এক হরফের জায়গায় অন্য হরফ পাঠ করা, যে কোনো হরফকে বাড়িয়ে পড়া, যে কোনো হরফকে কমিয়ে পড়া বা জের জবর পেশ পরিবর্তন করে পাঠ করা হচ্ছে মারাত্মক ভুল। এই ধরনের ভুলের কারণে সালাতও ভঙ্গ হয়ে যায়। মানে এইরকম ভুল করলে কিন্তু নামাজও হবে না। তাজবিদ অনুযায়ী কোরআন না পাঠ করলে পাঠকারী গুনাহগার হবে এবং নামাজ শুদ্ধ হবে না। অন্যদিকে সহিশুদ্ধভাবে কোরআন পড়লে আল্লাহ অনেক সম্মান এবং মর্যাদার অধিকারী হবে এবং কিয়ামতের দিন এটি বান্দার জন্য সুপারিশ করবে। এ সম্পর্কে হাদিসে আসছে এরকম যে তোমরা কোরআন পাঠ করো, কেননা নিশ্চয়ই তা স্বীয় পাঠকের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। মানে যিনি কোরআন পাঠ করবে তার জন্য কোরআন শরীফ নিজেই কিয়ামতের দিন সুপারিশ করবে যে এই লোকটা ভালো ছিল, কোরআন তেলাওয়াত করছে, তাকে মাফ করে দেন। ঠিক আছে? হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কিতাব থেকে একটি হরফ পড়বে সে একটি নেকি পাবে এবং একটি নেকিকে 10 গুণ দেওয়া হবে। অর্থাৎ একটা নেকি পড়লে তাকে 10 নেকি দেওয়া হবে। কোরআন মাজিদ তেলাওয়াত করা ও অর্থ বোঝা আমাদের একান্ত কর্তব্য। এটি সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত। কোরআন মাজিদ তেলাওয়াত ও শিক্ষাদান করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাপূর্ণ আমল হিসেবে ঘোষণা দিয়েছেন। এ সম্পর্কে হাদিসে এসেছে এরকম যে তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে তা শিক্ষা দেয়। ঠিক আছে? মানে এইটাই হচ্ছে মানে তাজবিদ সম্পর্কে আগের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছিল। মানে মূল ব্যাপারটা হচ্ছে কি যে তোমাকে সহি শুদ্ধভাবে তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। ঠিক আছে? সো তোমরা এটাকে জাস্ট লিখে নাও এবং এখান থেকে তোমরা পড়ে নাও, বুঝে নাও। আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি এবং এটা তোমরা ভিডিওটা পজ করে তোমরা এটা লিখে নেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।